Good morning, students. Hope you are all fine. Today I will take your English second paper class. Can you remember what I discussed in my previous class? Yes, in my previous class I discussed about simple, complex and compound. In my previous class I discussed some rules and today I will discuss another rules. So learners, follow blackboard. First, I write here simple, complex, compound. Listen to me carefully. Simple এর নিচে লিখেছি 2 কমপ্লেক্সে লিখেছি so ... that কম্পাউন্ডে লিখেছি very ... and গত ক্লাসে আমরা যেভাবে করেছি প্রিভিয়াস ক্লাসে দেখো সেভাবে রুলসগুলো দিয়েছি অর্থাৎ সিম্পলে যদি 2 থাকে আমরা কমপ্লেক্স করব so ... that প্লাস নেগেটিভ সেন্টেন্স দ্যাটের সাথে যে অংশটা থাকবে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স আর কম্পাউন্ড করব very ... and দিয়ে এবার দেখো एग्जांपल দেখো he is too weak to walk সিম্পলে কি বলেছি আমরা আগেই আমাদের ডেফিনেশনে কি বলেছি সিম্পল সেন্টেন্সে কি থাকে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে he is too weak to walk আমাদের ভার্ব হচ্ছে মেইন ভার্ব is এটাকে যদি এখন আমরা কি করব কমপ্লেক্স করব কমপ্লেক্স করলে দেখো কিভাবে করব so ... that এর সাথে যে অংশটা থাকবে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এটা করি কমপ্লেক্স করি ধরো পরীক্ষায় তোমার এই সেন্টেন্সটা দেয়া থাকলো he is too weak to walk এটাকে তোমাকে কমপ্লেক্স করতে বললো তাহলে কমপ্লেক্স করলে আমরা কি দিয়ে করব so ... that তাহলে আমরা লিখি he is এই 2 এর পরিবর্তে এখানে কি দেওয়া আছে TOO 2 এর পরিবর্তে আমরা এখানে কি লিখব so he is so ফার্স্ট যে TOO আছে সেটার পরিবর্তে আমরা কি লিখব so সাবজেক্ট লিখব ভার্ব লিখব তারপরে 2 এর জায়গায় কি লিখব so he is so তারপরে অ্যাডজেক্টিভটা লিখব he is so weak he is so weak তারপরে পরে আমাদের কি রয়েছে এখানে 2 আছে এই 2 এর জায়গায় 2 এর পরিবর্তে আমরা কি লিখব that he is so weak that students follow whiteboard he is so weak কিভাবে করেছি আমরা he সাবজেক্ট লিখেছি ভার্ব লিখেছি is 2 এর পরিবর্তে লিখেছি so তারপরে অ্যাডজেক্টিভটা লিখলাম পরে TO 2 এর পরিবর্তে কি লিখেছি that he is so weak that তারপরে কি লিখব আবার প্রথম সাবজেক্টটা লিখব that he কি লিখব আমরা প্রথম সাবজেক্টটা আবার লিখব কি লিখব he লিখলাম he তারপরে এবার আমি পাশে কি লিখেছি নেগেটিভ সেন্টেন্স কি লিখেছি নেগেটিভ সেন্টেন্স that he সাবজেক্ট লিখে তোমাকে কি লিখতে হবে নেগেটিভ সেন্টেন্স মানে এখানে তোমাকে আনতে হবে can অথবা could that he তাহলে আমরা এখানে কি লিখব can লিখব can not নেগেটিভ সেন্টেন্স cannot কেন লিখেছি একটু খেয়াল করো আমার আগের সেন্টেন্সের যে एग्जांपलটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমার ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা এখানে কি লিখেছি ক্যান লিখেছি যদি আমার ওখানে কি থাকতো হি ওয়াজ এখানে যদি কি থাকতো হি ওয়াজ তাহলে আমরা কি লিখতাম হি কুড নট ক্যানের জায়গায় কি লিখতাম কুড লিখতাম ক্যানের জায়গায় তখন কি লিখতাম কুড লিখতাম খেয়াল করো স্টুডেন্টস he is so weak that he cannot তারপরে আর কি বাকি রয়েছে ভার্ব he cannot walk আমার কমপ্লেক্স হয়ে গেছে he is so weak that he cannot walk
এবার কম্পাউন্ড করব, কম্পাউন্ড করলে আমরা কি দিয়ে করব, ভেরি ডট ডট এন্ড। তাহলে আমরা কি লিখব, কম্পাউন্ড করলে হি ইজ, ফার্স্ট টু এর জায়গায় কি লিখব, ভেরি, হি ইজ ভেরি। এই যে আমার ফার্স্টে কি টি ডাবল ও, এটার পরিবর্তে আমরা কি লিখব, ভেরি, হি ইজ ভেরি, তারপরে অ্যাডজেক্টিভটা লিখব হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক। তারপরে টু এর জায়গায় কি লিখব, এন্ড, ফার্স্ট টু এর জায়গায় লিখেছি ভেরি, পরের টি ও টু এর জায়গায় লিখেছি কি, এন্ড, হি ইজ ভেরি উইক এন্ড, আবার কি লিখব, হি, তারপরে কি লিখব, ক্যান নট, হি ক্যান নট ওয়াক। হ্যাঁ, এবার দেখো এই হিটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, কারণ আমি গত ক্লাসে বলেছি কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট অর একই ওয়ার্ড বারবার বসাবে না। তাহলে আমরা এই হিটা না লিখলেও চলে। হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক। ক্যান নট কেন দিয়েছি খেয়াল করো স্টুডেন্টস, কারণ আমার আগের সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে, কোন টেন্সে দেওয়া আছে, আগের ভার্বটা প্রেজেন্ট ফর্মে। আগের ভার্বটা যদি ওয়াজ থাকতো আমি এখানে লিখতাম কুড নট, এখানে কি লিখতাম, কুড নট। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা ভালো করে? তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ কম্পাউন্ডে যদি ভেরি ডট ডট এন্ড থাকে, তাহলে তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে তুমি কি দিয়ে করবে, সো ডট ডট দ্যাট, আর সিম্পল করতে বললে টু ডট ডট টু দিয়ে করবে। পরে আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট শি কুড নট ক্যারি ইট। দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট শি কুড নট ক্যারি ইট। কমপ্লেক্সে দিয়েছি এটা, এটাকে আমরা সিম্পল করব, আবার কি করব, কম্পাউন্ড করব। তাহলে যদি এটাকে আমরা এখন সিম্পল করি, এই সো এর জায়গায় কি লিখব, টি ডাবল ও, টি ডাবল ও এর পরিবর্তে, টু এর পরিবর্তে আমরা কি লিখেছিলাম তখন, সো। তাহলে আমি সো এর জায়গায় এখন কি লিখব, টি ডাবল ও। এই যে আমরা এই টি ডাবল ও এটার পরিবর্তে লিখেছিলাম সো, এখন আমার সো আছে, আমি কি লিখব, টি ডাবল ও। তাহলে কি লিখব, হি ইজ টু উইক, হি ইজ টু উইক। সরি, এখানে আমরা কি লিখেছি, আমরা কোনটা দিয়ে করব, দ্য লোড ইজ, দ্য লোড ওয়াজ সো হেভি, তাহলে আমরা কি লিখব, দ্য লোড, দ্য লোড ওয়াজ সো, সো এর জায়গায় আমরা এখন কি লিখব, টু হেভি, দ্য লোড ওয়াজ সো টু হেভি। এবার আসো, দ্যাটের পরে আমার এখানে কি রয়েছে, একটা সাবজেক্ট আছে, শি। স্টুডেন্টস ফলো হোয়াইট বোর্ড, দ্যাটের জায়গায় কি লিখেছি, এখানে আছে দ্যাটের পরে দেখো শি, আর আগের সাবজেক্টটা কোনটা, দ্য লোড। আগের সাবজেক্ট হচ্ছে দ্য লোড, পরের সাবজেক্ট হচ্ছে শি। দুটো সাবজেক্ট, নিশ্চয়ই দুটো সাবজেক্টের মাঝে কি রয়েছে, ডিফারেন্স আছে, পার্থক্য রয়েছে। আগেরটা খেয়াল করো, আগের এক্সাম্পলটা, ফার্স্ট সাবজেক্ট কি, হি, পরের সাবজেক্টও কি রয়েছে, হি, দুটো সাবজেক্ট সেম। এখানে দুটো সাবজেক্ট কি, সেম, কিন্তু এখানে দুটো সাবজেক্ট কি, ভিন্ন। একটা হচ্ছে দ্য লোড আর একটা হচ্ছে শি। তাহলে যদি দুটো সাবজেক্ট ভিন্ন থাকে, তখন তোমাকে কি করতে হবে, পরের সাবজেক্টের আগে কি বসাতে হবে, ফর, ফর, তারপরে এটার কি বসাতে হবে, শি এর অবজেক্ট কি, হার, শি এর অবজেক্ট। এখানে যে সাবজেক্টটা থাকবে সেটার কি ফর্ম দিতে হবে, অবজেক্টিভ ফর্ম দিতে হবে। দ্য লোড ওয়াজ টু হেভি ফর হার, তারপরে আমরা কি দিব, এই দ্যাটের পরিবর্তে কি দিব, ফর হার টু ক্যারি। লার্নার্স খেয়াল করো তোমরা, দুটো সেন্টেন্সের মধ্যে আমি এখানে কেন এটাকে পজিটিভ করে অবজেক্টিভ ফর্মে দিয়েছি, খেয়াল করো। এখানে দুটো সাবজেক্ট একই রকম ছিল, হি, হি। এখানে দুটো সাবজেক্ট ভিন্ন। দুটা সাবজেক্ট যখন ভিন্ন দেখবে তখন তুমি কি করবে,
পরের সাবজেক্টের আগে একটা ফর ফর বসাবে, তারপর সেই সাবজেক্টের কি বসাবে অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা জানি শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার। দ্য লোড ওয়াজ টু হেভি ফর হার টু ক্যারি। এবার এটাকে আমরা করব কম্পাউন্ড। কম্পাউন্ড করলে কিভাবে করব? দ্য লোড তাহলে সো এর পরিবর্তে আমরা কি লিখব? ভেরি। দ্য লোড ওয়াজ ভেরি হেভি। দ্য লোড ওয়াজ ভেরি হেভি। তারপরে পরের দ্যাটের পরিবর্তে আমরা কি লিখব? অ্যান্ড হ্যাঁ শি কুডন্ট ক্যারি ইট। ফার্স্ট সো এর জায়গায় কি লিখেছি? ভেরি। পরের দ্যাটের পরিবর্তে কি লিখেছি? অ্যান্ড শি কুড নট ক্যারি ইট। এখানে আমি শিটাও লিখেছি কারণ আমার দুটা সাবজেক্ট কি ভিন্ন, একটা দ্য লোড আর একটা হচ্ছে শি। তাহলে হয়ে গেল, এখন দুটা হয়ে গেছে। তাহলে উপরেরটার সাথে ফার্স্ট এক্সাম্পলের সাথে সেকেন্ড এক্সাম্পলের পার্থক্য হচ্ছে কি? এখানে সাবজেক্ট দুটো ভিন্ন, এখানে সাবজেক্ট দুটো কি ছিল? একই রকম ছিল। আর ভিন্ন থাকলে পরের সাবজেক্টের আগে একটা প্রেপোজিশন ফর বসিয়ে ওই সাবজেক্টটাকে কি করবে? অবজেক্টিভ ফর্মে বসাবে। নেক্সট আসো, সিম্পলের নিচে কি লিখেছি? ইন অর্ডার টু অথবা টু প্লাস ভার্ব। আর কমপ্লেক্সের নিচে লিখেছি দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। আর কম্পাউন্ডের নিচে লিখেছি অ্যান্ড সো। কম্পাউন্ডের নিচে কি লিখেছি? অ্যান্ড সো। কম্পাউন্ড থাকলে তাহলে আমরা কি দিয়ে করব? এটাকে অ্যান্ড সো দিয়ে করব। ইন অর্ডার টু অথবা টু প্লাস ভার্ব, এটা দিয়ে কি বোঝানো হবে? পারপাস, উদ্দেশ্য বোঝালে কি বোঝাবে? উদ্দেশ্য বোঝাবে। ইন অর্ডার টু মানে কি? উদ্দেশ্য। অথবা ইন অর্ডার টু না থেকে অনেক সময় কি থাকে? টু প্লাস ভার্ব। তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়? উদ্দেশ্য বোঝানো হয়। আমরা যখন কমপ্লেক্স করব কি দিয়ে করব? দ্যাট অথবা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। স্টুডেন্টস খেয়াল করো, সিম্পলে বসে ইন অর্ডার টু আর কমপ্লেক্সে বসে ইন অর্ডার দ্যাট। দুটোর মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ইন অর্ডার টু আর একটা হচ্ছে ইন অর্ডার দ্যাট। কমপ্লেক্সটা হচ্ছে ইন অর্ডার দ্যাট আর সিম্পলেরটা হচ্ছে ইন অর্ডার টু। আর কম্পাউন্ড থাকলে কি করব? অ্যান্ড সো। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি। আই ওয়েন্ট টু মার্কেট। I went to market to buy a new dress. I went to market to buy a new dress. এটাকে আমি কিভাবে লিখতে পারতাম? I went to market in order to, শুধু টু এ লেখা যাবে অথবা in order to ও লেখা যাবে। in order to buy a new dress। উদ্দেশ্য বোঝাচ্ছে আমি মার্কেটে কেন গিয়েছিলাম, কোন উদ্দেশ্যে গিয়েছিলাম? একটা নতুন ড্রেস কেনার উদ্দেশ্যে। এখন এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করব। কমপ্লেক্স করলে আমরা কি দিয়ে করব? দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে করব। তাহলে আমরা কমপ্লেক্স করি। আই টু এর আগে ইন অর্ডার টু অথবা শুধু টু এর আগের অংশটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। আই ওয়েন্ট টু মার্কেট। I went to market। হ্যাঁ, টু এর পরিবর্তে কি লিখবো আমরা? তুমি কি লিখতে পারো? দ্যাট অথবা সো দ্যাট, দ্যাট অথবা সো দ্যাট অথবা আরেকটা কি লিখতে পারো? ইন অর্ডার দ্যাট। I went to market so that অথবা শুধু দ্যাট, ইন অর্ডার দ্যাট। আবার প্রথম সাবজেক্টটা লিখবো আই। প্রথম সাবজেক্টটা কি? আই। তারপরে কি লিখবো? ক্যান অথবা কুড। এখানে ক্যান লিখবো না কুড লিখবো? অবশ্যই আমরা কি লিখবো? কুড লিখবো, কারণ আমার আগের ভার্বটার উপর ডিপেন্ড করবে আমি ক্যান লিখবো না কুড লিখবো। আগের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে পরের ভার্ব পরে ক্যান লিখবো, আর আগের ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে পরেরটা কি লিখবো? কুড লিখবো। আই কুড বাই এ নিউ ড্রেস। কমপ্লেক্স হয়ে গেল। আই কুড বাই এ
নিউ ড্রেস। এবার আমরা সেটাকে কি করব, স্টুডেন্টস খেয়াল করো, কম্পাউন্ড করব অ্যান্ড সো। তাহলে কি লিখব, দুটো কাজের মধ্যে কোনটা আগে হবে সেটা আগে আনবো। আগে আমি ড্রেস কিনবো না আগে মার্কেটে যাব? তাহলে আগে কোনটা, মার্কেটে যাব না ড্রেস কেনার? আগের কোনটা উদ্দেশ্য আমার? আগে ড্রেস কেনার উদ্দেশ্য, সেজন্যই তো মার্কেটে যাব। তাহলে আমি কি লিখব, আই ওয়ান্টেড টু বাই a new dress. I wanted to buy a new dress and কি লিখব, so I went to market. আইটা না লিখলেও চলবে, দুটো সাবজেক্ট একই রকম। I wanted to buy a new dress, আমি একটা নতুন ড্রেস কিনতে চেয়েছিলাম, সেজন্য আমি মার্কেটে গিয়েছিলাম। I wanted to buy a new dress and so I went to market. তাহলে বুঝতে পেরেছ, উদ্দেশ্য বুঝালে টু দ্বারা যদি কি বুঝায়, উদ্দেশ্য বুঝায়। সিম্পল করব আমরা ইন অর্ডার টু অথবা শুধু টু, কমপ্লেক্স করব দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আর কম্পাউন্ড করব কোনটা দিয়ে, অ্যান্ড সো। পরেরটাতে আসো, ইন স্পাইট অফ, ডেসপাইট। কমপ্লেক্সে লিখেছি দো অথবা অলদো, আর কম্পাউন্ডে কি লিখেছি, বাট। তাহলে দো বা অলদো থাকলে সিম্পল করব ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, আর কম্পাউন্ড করব কি দিয়ে, বাট দিয়ে করব। এক্সাম্পল লিখেছি, দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ। হ্যাঁ, এটাকে এখন আমি কি করব, সিম্পল করব। সিম্পল করলে দো বা অলদো বাদ দিয়ে দো বা অলদো এর পরিবর্তে লিখব ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট অফ না লিখলে কি লিখতে পারো, ডেসপাইট। এটা কার পরিবর্তে লিখেছি, দো বা অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ অর ডেসপাইট। ইন স্পাইট অফ বা ডেসপাইট, এরপরে যে সাবজেক্টটা আছে সেটার কোন ফর্ম দিবে, পজেসিভ ফর্ম। তাহলে আমরা জানি হিয়ার পজেসিভ ফর্ম কি, হিজ। ইন স্পাইট অফ হিজ। এরপরে যে ভার্বটা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করব, আইএনজি যোগ করব। তাহলে কি হয়, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি could not prosper in life. He could not prosper in life. অর্থাৎ দো এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিবে, পরের সাবজেক্টের পজেসিভ ফর্ম দিবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করবে, আইএনজি যোগ করবে, বাকি ওয়ার্ডটা লিখে কমা দিয়ে যা আছে পরেরটা বসে যাবে। আর কম্পাউন্ড করবে কি দিয়ে, বাট দিয়ে। শুধু দোটা কি উঠে যাবে, দো বা অলদোটা কি হবে, উঠে যাবে। তাহলে আমরা কি লিখব, হি ওয়ার্কড হার্ড বাট, কমা, এখানে যে কমাটা আছে এটার পরিবর্তে কি লিখবে, বাট। হিটা লেখা লাগছে না, দুটো সাবজেক্ট একই, তাহলে কি লিখব, বাট কুড নট প্রসপার ইন লাইফ, কুড নট প্রসপার ইন লাইফ। তাহলে তোমরা মাথায় কিভাবে সেট করবে, ইন স্পাইট অফ ডেসপাইট, কমপ্লেক্স করলে দো বা অলদো, আর যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে আমরা কি দিয়ে করব, বাট দিয়ে করব। পরেরটাতে আসি, যদি কমপ্লেক্সে কি বোঝানো হয়, হোয়েন থাকে, এবং সেই হোয়েন দ্বারা যদি কি বোঝানো হয়, সিজন বোঝানো হয়। হোয়েন দ্বারা যদি কি বোঝানো হয়, সিজন অথবা ইয়ার। সিজন বলতে আমরা কি বুঝি, সামার, উইন্টার, স্প্রিং, অটাম ইত্যাদি। ইয়ার বলতে 1988, 1999, 2020 এরকম যদি বোঝানো হয় ইয়ার, অথবা কি বোঝানো হয়, সিজন বোঝানো হয়, তাহলে আমরা সিম্পল করব কি দিয়ে, ইন বা ডিউরিং দিয়ে। সিম্পল করব কি দিয়ে, ইন অথবা ডিউরিং দিয়ে। আর কম্পাউন্ড করলে মাঝখানে কি বসাবো, এন্ড বসাবো। তাহলে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ উইন্টার। আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ উইন্টার। তাহলে এখানে আমাদের কি বোঝানো হচ্ছে, সিজন বোঝানো হচ্ছে। তাহলে আমরা সিম্পল করব কি দিয়ে, ইন বা ডিউরিং দিয়ে করব। তাহলে আমরা লিখে ফেলি আগে, আই
ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার। হোয়েন উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, ভার্ব উঠে যাবে, কারণ আমাদের তো সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে। হোয়েন উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, ভার্ব উঠে যাবে। সিজন অথবা ইয়ারের আগে তুমি কি লিখবে? ডিউরিং অথবা ইন। আই ওয়াজ দেয়ার ইন উইন্টার। হ্যাঁ, তাহলে হোয়েন দ্বারা যদি সিজন অথবা ইয়ার বোঝানো হয় সিম্পল করার আগে, সেটার আগে কি বসাবে? ইন বা ডিউরিং। আর কম্পাউন্ড করলে কি বসাবো? এন্ড। ইট ওয়াজ উইন্টার অ্যান্ড আই ওয়াজ দেয়ার। ইট ওয়াজ উইন্টার অ্যান্ড আই ওয়াজ দেয়ার। পরেরটাতে দেখো, হোয়েন দে ওয়ার প্লেয়িং ইট বিগেন টু রেইন। এখানেও সময় বোঝাচ্ছে, কিন্তু এখানে কি বোঝাচ্ছে না? নির্দিষ্ট কোনো সময়ে বোঝাচ্ছে না, সিজন অথবা ইয়ারও বোঝাচ্ছে না, বয়সও বোঝাচ্ছে না। এখানে দুই দিকে কি চলছে? কাজ চলতেছে। দে ওয়ার প্লেয়িং, একদিকে তারা খেলছে, অন্যদিকে বৃষ্টি আরম্ভ হয়েছে। তাহলে যদি কি বোঝানো হয়? সিজন বুঝায় না, নির্দিষ্ট সময় বুঝায় না, বয়স না বুঝিয়ে যদি দুই দিকে কাজ চলা বুঝায়, তাহলে যখন তুমি কি করবে? সিম্পল করবে, তাহলে কি লিখতে হবে? এট দ্য টাইম অফ। তাহলে আমরা কি লিখব? এট দ্য টাইম অফ। লার্নার্স খেয়াল করো, এট দ্য টাইম অফ আমরা কার জন্য লিখেছি? যখন বয়স বুঝাবে না, ঋতু বা সিজন বুঝাবে না, নির্দিষ্ট সময় বুঝাবে না, দুইটা কি চলা বুঝাবে? কাজ চলা বুঝাবে, তখন আমরা কি লিখব? এট দ্য টাইম অফ। দের পজেসিভ ফর্ম দিবে। দের পজেসিভ ফর্ম কি? দেয়ার। এট দ্য টাইম অফ দেয়ার প্লেয়িং, এট দ্য টাইম অফ দেয়ার প্লেয়িং, তারপরে কি হবে? ইট বিগেন টু রেইন। ইট বিগেন টু রেইন। এট দ্য টাইম অফ দেয়ার প্লেয়িং, এট দ্য টাইম অফ, তারপরে সাবজেক্টের কি দিবে? পজেসিভ ফর্ম দিবে। তারপরে ভার্বের সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকলে উঠে যাবে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। এট দ্য টাইম অফ দেয়ার প্লেয়িং ইট বিগেন টু রেইন। এটাকে যদি আমরা এখন কি করি? কম্পাউন্ড করি, তাহলে আমরা কি লিখব? ইট বিগেন টু রেইন অ্যান্ড দে ওয়ার প্লেয়িং। স্টুডেন্টস ফলো, এখানে আমি কিভাবে করেছি? এটা দ্বারা কি বোঝাচ্ছে না? ঋতু বোঝাচ্ছে না, সাল বোঝাচ্ছে না, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না, বয়সও বোঝাচ্ছে না। এই জন্য আমরা কি লিখব? সিম্পল করার সময় লিখব এট দ্য টাইম অফ। তারপরে সাবজেক্টের পজেসিভ ফর্ম দিবে, যেই ভার্বটা থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে উঠে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিবে, বাকি অংশটা লিখে ফেলবে। আর কম্পাউন্ড করার সময় মাঝখানে কি বসবে? এন্ড বসবে। এখানে আরেকটা রয়েছে, দেখো, যদি বয়স বোঝানো হয়, বয়স বোঝানো হলে সিম্পল করার সময় বসবে কি? এট দ্য এজ অফ। বয়স বুঝালে কি বসবে? এট দ্য এজ অফ। যদি কারো বয়স বোঝানো হয় তাহলে কি বসবে? এট দ্য এজ অফ। কমপ্লেক্সে যদি কি বোঝানো হয়, যেমন আই ওয়েন্ট টু স্কুল হোয়েন আই ওয়াজ 4। হ্যাঁ, এখানে কি বোঝানো হচ্ছে? হোয়েন দ্বারা কি বোঝানো হচ্ছে? বয়স বোঝানো হচ্ছে। তাহলে সিম্পল করলে আমরা কি দিয়ে করব? এট দ্য এজ অফ। তাহলে কি লিখব? আই ওয়েন্ট টু স্কুল। তাহলে হোয়েন উঠে যাবে, আর সাবজেক্ট উঠে যাবে, হোয়েন উঠে যাবে, ওয়াজ উঠে যাবে। এখানে কি লিখব? এট দ্য এজ অফ 4। হ্যাঁ, আবার যদি সেটাকে আমরা কি করি? এখন কম্পাউন্ড করি, তাহলে কি করব? মাঝখানে কি বসাবো? এন্ড। আই ওয়াজ 4 অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়াজ 4 অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। যদি বয়স বোঝানো হয় তাহলে সিম্পল করার সময় আমরা বসাবো এট দ্য এজ অফ, যদি কারো বয়স বোঝানো। আর যদি সার্টেন সময় বোঝানো হয়, যেমন আই ওয়েক আপ ফ্রম বেড অ্যাট 8
AM, I wake up from bed at 8 AM, যদি সার্টেন সময় বোঝানো হয়, নির্দিষ্ট সময় বোঝানো হয়, তাহলে কি বসবে? সময়ের আগে শুধু কি বসবে? একটা বসবে। When, যেমন একটা এক্সাম্পল দিই, I wake up when it is 8 AM বা 6 AM, when it is 6 AM, নির্দিষ্ট সময় বুঝিয়েছে। আমি কখন ঘুম থেকে উঠি? সকাল 6টায়। তাহলে এটা নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে আমরা এটার আগে কি বসাবো? I wake up at 6 AM, when উঠে যাবে, ইট উঠে যাবে, ভার্ব উঠে যাবে, শুধু সময়ের আগে কি বসাবে? at। আর কম্পাউন্ড করলে কি হবে? It is 6 AM and I wake up। তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছ? এখন আমরা হোয়েন দ্বারা যদি, আরেকবার বলছি, আমি রিপিট করছি বারবার, হোয়েন দ্বারা যদি সিজন, ইয়ার বুঝায়, ইন বা ডিউরিং, বয়স বুঝালে অ্যাট দ্য এজ অফ, কাজ চলা বুঝালে অ্যাট দ্য টাইম অফ, আর সার্টেন সময় বুঝালে কি বসবে? শুধু এট। ওকে, দ্যাটস অল ফর টুডে। See you in my next class. Goodbye.